फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आजकेर भिडियोते आमरा रायमार्टिन प्रश्नबिचित्रा जो क्लास 10 भल्यूम 2 इतिहास सबजेक्टर मध्यशिक्षा पर्षद प्रदत्त माध्यमिक परीक्षार जो नमूना प्रश्नपत्र सेई प्रश्नपत्रेर उत्तर सह आलोचना करब, जेटी माध्यमिके जेरकम प्रश्न आसे सेइभावे पैटार्न अनुयायी साजानो रयेछे एबं नम्बर विभाजनटिও তোমরা জানতে পারবে। দেখে নাও, দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে 20টি এমসিকিউ বিভাগ ক। তো এই বিভাগ কয় প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, এটি হবে 1872 খ্রিস্টাব্দে। 3 থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো, এটি হবে কালীপ্রসন্ন সিংহ। 4 দাগে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, এটা হবে কেশবচন্দ্র সেন। 5 দাগে যেটি রয়েছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন, এটি হবে শ্রীরামকৃষ্ণ। কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন, এটি হবে তিতুমির। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে আলাদা গোত্রের উপাদান যেটি হলো সেটা হলো ভারত মাতা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 11 দাগে ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা নিয়েছিল, এটা হবে বাংলা মুদ্রণ শিল্পের প্রসারে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটি হবে জগদীশচন্দ্র বসু। আর তারপরে এক আন্দোলন ঘটেছিল, এটি হবে অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। তারপরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 15 দাগে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলাদেবী চট্টোপাধ্যায়। চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেন মহাত্মা গান্ধী। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য ছিল না বোম্বে। এরপরে বিভাগ যে খ, সে বিভাগ খতে প্রথমে দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে। এখানে কী লেখা আছে, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দেয়। 1 × 16 = 16। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি, এটি হবে জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন, হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হবে 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই। লীলানাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, এটি হবে দীপালি সংঘ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে উপবিভাগ 2.2 ঠিক না ভুল নির্ণয় করো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটি হবে মিথ্যা। এরপরে 2.2 দাগে যেটা মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটি হবে সত্য। এরপরে 2.3 থেকে মোপাল আন্দোলনটি শ্রমিক আন্দোলন ছিল, এটি হবে মিথ্যা। এরপরে 2.4 থেকে মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটি হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে ডান বাম মেলানো, সে ডান বাম মেলানোটি দেখে নাও। রামমোহন রায়, এটা হবে অ্যাংলো হিন্দু কলেজ। বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন। বল্লভভাই প্যাটেল, এটা হবে বারদৌলি আন্দোলন। আর রাধাকান্ত দেব, এটা হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বিবৃতি। প্রথমে দেখো 2.4 উপবিভাগে তোমার মানচিত্র, তারপরে 2.5 রয়েছে বিবৃতি। বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আমসকে চিঠি লিখেছিলেন 2.5.1 যে বিবৃতি, সেটির মধ্যে উত্তর হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। এরপরে 2.5.2 রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। এই প্রশ্নের উত্তর হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এরপরে 2.5.3 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটি হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 2.5.4 ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এটি হবে এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও বিভাগ গ। এখানে যে কোনো 11টি 2টি অথবা 3টি বাক্যে যে কোনো 11টি, 11 দুগুণে 22, 2 মার্কের। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.2 রয়েছে ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িকপত্র প্রকাশ বন্ধ করে দেয়, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.3 নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, সেটি দেখে নাও। এরপরে 3.4 ব্রাহ্ম সমাজে যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো, সেটি দেখে নাও। এরপরে 3.5 যে প্রশ্নটি রয়েছে বিপ্লব বলতে কী বোঝায়, বিপ্লব বলতে কী বোঝায় প্রশ্ন উত্তরটি দেখে নাও।
3.6 মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল দেখে নাও, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 3.7 সভা সমিতির যুগ বলতে কি বোঝায় দেখে নাও। 3.8 গগনেন্দ্র ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। এরপরে 3.9 দেখতে পাচ্ছ যে ছাপা বই শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল, ছাপা বই শিক্ষা বিস্তারে কী ভূমিকা নিয়েছিল। এরপরে 3.10 শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে 3.11 বাবা রামচন্দ্র কে ছিলেন। এরপরে 3.12 তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল। 3.13 বীণা দাস বিখ্যাত কেন। 3.14 রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। 3.15 স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়। 3.16 পত্তি শ্রীরামালু কে ছিলেন। এরপরে বিভাগ যে ঘ, সে বিভাগ ঘয়ে প্রশ্ন হচ্ছে ঘ পয়েন্ট 1 পাশ্চাত্য শিক্ষা বিষয়ে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এরপরে 4.2 নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এরপরে 4 পয়েন্ট যে উপভাগ যে ঘ পয়েন্ট 2 মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য। উপভাগ ঘ পয়েন্ট 2 4 পয়েন্ট যে 4 আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয় চেতনা বিস্তারে সহায়তা করেছিল। এরপরে 4 পয়েন্ট উপরে ঘ পয়েন্ট 3 যে 4.5 বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এরপরে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্র ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। তারপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র দলিত অধিকারের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সশস্ত্র নারীদের যোগদানের চরিত্র এবং যেটি বি.আর. আম্বেদকরের যে বিষয়টি রয়েছে সেটি দেখে নাও, দলিত আন্দোলন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রশ্নোত্তর বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।